একদিকে সাম্বার ছন্দ, অন্যদিকে পাটের দেশ। ভাবা যায়, এত দূরের দুটো দেশ, ব্রাজিল আর বাংলাদেশ, তাদের মধ্যে নাকি গড়ে উঠছে এক অবিশ্বাস্য অর্থনৈতিক সেতুবন্ধন। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই গল্পটাই দেখব। আচ্ছা, সাম্বার পাটের দুনিয়ার মধ্যে মিলটা আসলে কোথায়? মানে সাংস্কৃতিক আর ভৌগোলিকভাবে এত আলাদা দুটো দেশের মধ্যে কি সত্যিই কোনো গভীর যোগাযোগ থাকতে পারে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এদের মধ্যে আছে বহু বিলিয়ন ডলারের এক বাণিজ্যিক অংশীদারিত্ব। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা এমন একটা শক্তিশালী অর্থনৈতিক জোট যা দিনকে দিন আরও বড় হচ্ছে। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে এই সম্পর্কটা তৈরি হচ্ছে। তো এই যে এত বড় একটা সম্পর্ক, এটা ঠিক কিভাবে কাজ করে? এটা বুঝতে হলে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব এই অসম অংশীদারিত্বটা কেমন, তারপর জানব এর পেছনের মূল কারিগর বিসিসিআই সম্পর্কে। এরপর ব্রাজিলের জন্য কি কি বিনিয়োগের সুযোগ আছে, বাণিজ্যটা কিভাবে দুদিক থেকেই চলছে, আর সবশেষে এই যোগাযোগের প্রথম ধাপটা কি হতে পারে সেটাও জেনে নেব। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, এক অসম অর্থনৈতিক অংশীদারিত্ব। দেখুন, ভৌগোলিকভাবে দেশ দুটো অনেক দূরে, কিন্তু তারা মিলে এমন একটা সাউথ সাউথ কানেকশন তৈরি করছে যেখানে উন্নয়নশীল দেশগুলোই একে অপরের উন্নয়নের সঙ্গী হচ্ছে। ব্যাপারটা কিন্তু দারুণ। এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থানটা একটু দেখতে হবে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম এক সম্ভাবনাময় জায়গা হয়ে উঠছে, বাণিজ্য, সোর্সিং আর বিনিয়োগ সবকিছুর জন্য। আর এর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে দেশের রপ্তানিমুখী প্রবৃদ্ধি আর বিশাল এক কর্মঠ জনশক্তি। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এত দূরের দুটো অর্থনীতিকে একসুতোয় বাঁধছে কে? এখানেই আসছে এই সম্পর্কের মূল স্থপতির কথা। সংগঠনটির নাম হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ছোট করে বললে বিবিসিআই। সোজা কথায় এটাই হলো সেই ব্রিজ বা সেতু যা দুই দেশের ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে সংযোগ তৈরি করে। এর মূল কাজই হল দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ আর অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে বিবিসিআইয়ের কাজগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। স্লাইডে যে ৬টা উদ্দেশ্যের কথা বলা আছে, এগুলো শুধু কথার কথা নয়। বাণিজ্য বাড়ানো থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময় পর্যন্ত সবকিছু মিলিয়ে এটা যেন দুই দেশের ব্যবসার জন্য একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম। মানে শুধু ব্যবসাই নয়, সম্পর্কটাকে আরও গভীর করার সব রকম চেষ্টাই এখানে আছে। আচ্ছা, এই ভিত্তিটা তো বোঝা গেল। এবার চলুন দেখি এই কাঠামোর উপর দাঁড়িয়ে ব্রাজিলিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের কি কি দারুণ সুযোগ তৈরি হচ্ছে। এই টেবিলটা একবার দেখুন। এখানে খুব পরিষ্কারভাবে কয়েকটি খাতের কথা বলা আছে যেখানে ব্রাজিলের দক্ষতা আর বাংলাদেশের প্রয়োজন একদম মিলে যায়। যেমন কটন টু টেক্সটাইল খাতটা ধরুন। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা তুলা উৎপাদক, আর বাংলাদেশ তৈরি পোশাকে বিশ্ব সেরা। এর চেয়ে ভালো পার্টনারশিপ আর কি হতে পারে বলুন? আর সুযোগটা শুধু এখানেই শেষ না। ব্রাজিলিয়ান কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশকে একটা স্ট্র্যাটেজিক প্রোডাকশন হাব হিসেবে ব্যবহার করতে পারে। মানে এখানে উৎপাদন করে খুব সহজেই দক্ষিণ এশিয়া, আসিয়ান, এমনকি মধ্যপ্রাচ্যের বাজারেও পৌঁছে যাওয়া সম্ভব। এটা কিন্তু একটা বিশাল ভৌগোলিক সুবিধা। এতক্ষণ তো বিনিয়োগের কথা হলো, এবার চলুন বাণিজ্য প্রবাহটা দেখি। আর আগেই যেমনটা বলছিলাম, এটা কিন্তু কোনো একমুখী রাস্তা নয়, এটা একটা জমজমাট দ্বিমুখী হাইওয়ে, যেখানে দুই দেশই লাভবান হচ্ছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে ব্রাজিল বাংলাদেশকে দিচ্ছে শিল্প আর খাদ্যের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, আর অন্যদিকে বাংলাদেশ থেকে ব্রাজিলে যাচ্ছে তৈরি পোশাকের মতো ফিনিশড গুডস। সম্পর্কটা একে অপরের পরিপূরক, তাই না? তার মানে মূল ব্যাপারটা হলো বাংলাদেশের যে বিশাল রপ্তানিমুখী অর্থনীতি, তার ইঞ্জিন চালানোর জন্য জ্বালানির একটা বড় অংশই আসছে ব্রাজিল থেকে। যেমন ধরুন, তুলা, গম, চিনি, এগুলো ছাড়া বাংলাদেশের শিল্প আর খাদ্য নিরাপত্তা দুটোই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এবার হাইওয়ের অন্য লেনটার দিকে তাকাই। এখানে ব্রাজিলিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ থেকে সোর্স করার মতো দারুণ সব পণ্য রয়েছে। তৈরি পোশাক বা আরএমজি তো আছেই, যা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর পাশাপাশি পাট, চামড়াজাত পণ্য, এমনকি আইটি সেবাও কিন্তু বড় সুযোগ তৈরি করছে। বেশ, এতক্ষণ তো আমরা সুযোগগুলো নিয়ে কথা বললাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো যে ব্যবসাগুলো এই সুযোগটা নিতে চায়, তারা কিভাবে এই সংযোগটা তৈরি করবে? প্রথম ধাপটা কি হবে? এই ব্যাপারে আমাদের সোর্সের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। কথাটা হলো, সবচেয়ে বেশি লাভ কিন্তু তারাই করে যারা শুধু একবারের লেনদেন করেই থেমে যায় না, বরং একটা টেকসই বা দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। তো এই দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ার সবচেয়ে সোজা আর কার্যকর রাস্তাটা কি? উত্তরটা হলো বিবিসিআই এর সদস্য হওয়া।
এটাই মার্কেটে ঢোকার ঝুঁকি কমিয়ে দেয় আর পুরো প্রক্রিয়াটাকে অনেক দ্রুত করে তোলে বলা যায় এটাই প্রথম এবং সবচেয়ে কৌশলগত পদক্ষেপ। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে, তবে যাওয়ার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। ব্রাজিল আর বাংলাদেশের এই যে লক্ষ্যভিত্তিক একে অপরের জন্য লাভজনক অংশীদারিত্বের মডেল, এটাই কি ভবিষ্যতে বিশ্বের সাউথ সাউথ বাণিজ্যের পথ দেখাবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।